নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি কথাও আপনারা বলতে পাচ্ছেন, জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি হতে চলেছে, কি হবে বা কি হলে ভালো হয়। একেবারে অবলীলাক্রমে যিনি আপনার মনের কথা বলে দিতে পারেন এবং আপনার ভবিষ্যৎ বাণী, অর্থাৎ ভবিষ্যতে আপনি কি করছেন, সফলতার জায়গায় কি আছেন না, সবকিছু যিনি বিশদে বলে দিতে পারেন। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের জানার অভিপ্রায়টা অনেকটা জেগে ওঠে। তার কারণ আমরা বিভিন্ন টপিক রাখি, বিভিন্ন আলোচনা রাখি, যেগুলো ভীষণ বাস্তবসম্মত, ভীষণ প্রাসঙ্গিক এবং যেগুলো নিয়ে আমাদের অনেকটাই একটা ভাবনা চিন্তার জায়গা তৈরি হয়। এই কারণে কি আমাদের জীবনে এই সমস্যা আসছে বা এই বাধা বিঘ্নগুলো ভীষণভাবে আমাদের জীবনকে হ্যাম্পার করে দিচ্ছে, এইরকম নানান জিজ্ঞাসা নিয়ে আমরা সর্বক্ষণ থাকি। কিন্তু আসুন না, যদি আমরা একটা ভালো দিকে যেতে পারি, কিভাবে জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি, সুখ শান্তি সমৃদ্ধি যেন সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে, সেই নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। অবশ্যই আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলা নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু জ্যোতিষ সম্রাট এবং মাতৃ সাধক, তন্ত্র বিশেষজ্ঞ এবং তার সঙ্গে আধ্যাত্মিক জগতের মানুষ এবং সংখ্যা তত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট এবং একাধিক স্বর্ণপদকে ভূষিত সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, শ্রী বিমল মুখার্জি মহাশয়। আপনারা ফোন করুন এবং জীবন সম্বন্ধে জেনে নিন। আমি সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক বিমল মুখার্জি। তো আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এর আগে আলোচনা তো বহুবার হয়েছে, তবুও কিন্তু এই আলোচনার হয়তো শেষ নেই। এই আলোচনা বরাবরই করতে হবে। যোগ বা আমাদের এমন কিছু জীবনের কিছু সমস্যা চলে আসে, গ্রহগত অশুভত্ব থাকে, সেগুলো নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচনা চলবে। এখন মাঙ্গলিক দোষ, আমরা এই মাঙ্গলিক দোষ নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং মানুষও অনেকটা জানে এই ব্যাপারে, কিন্তু আসল যে কি জানা সেটা কিন্তু আপনার কাছ থেকে আজকে আমরা জানবো। ব্যাপার হচ্ছে, মাঙ্গলিক তো বহুবারই তো আলোচনা হয়েছে এবং প্রত্যেক জ্যোতিষী প্রত্যেক বাড়ি বহুবার করে আলোচনা থাকে। মাঙ্গলিক যে কি, মাঙ্গলিক কেন হয়, আমি তোমাকে বলতে পারি কি হলে কি সমস্যা আসতে পারে, আমরা বিশদে অনেকেই জানি, কিন্তু আপনার কাছ থেকে আরো বিশদে আমরা জানবো। দেখো, মেন কথা হচ্ছে যে এই যে মাঙ্গলিকের ব্যাপারটা, এটা হচ্ছে ধরো 100 জনের মধ্যে 65-70 জনের মধ্যে মাঙ্গলিকের এই দোষটাকে দেখা যায়। ঠিক আছে, জন্মচাপ। এবার ব্যাপার হচ্ছে, আমরা আজকে মাঙ্গলিক হলেই তো জানে যে মাঙ্গলিকের প্রতিকার করতে হবে, মাঙ্গলিক কেন হয়, সবাই মোটামুটি বিশদভাবে জানে, মানে বলার মধ্যে কিছু নেই। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, এই যে 5খানা ঘরে 5খানা ইয়েতে থাকলে, ভাবে থাকলে মঙ্গল, যে মাঙ্গলিক হচ্ছে, ধরো লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে, এই যে যেগুলোতে থাকছে, এই দ্বিতীয়টা আমাদের এখানে অতটা প্রভাব পড়ে না। দক্ষিণে কিন্তু এই দ্বিতীয়টাকেও ধরা হয়। ঠিক আছে, দ্বিতীয় ভাবেও যদি মঙ্গল থাকে, সেখানে মাঙ্গলিক দক্ষিণেও ধরা হয়। ঠিক আছে, আমাদের এখানে সেটা ধরা হয় না। তো আমাদের এখানে মোটামুটি লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে এটাই ধরা। ঠিক আছে, মূলত কিন্তু আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, এই যে 5খানা যে ভাবেতে মঙ্গল থাকলে মাঙ্গলিক হচ্ছে, মাঙ্গলিক বলা হচ্ছে, এর মধ্যে দুটো ভাব, সপ্তম ভাব এবং অষ্টম ভাব, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা একটা ভয়ানক জায়গা আনতে পারে। একদম। প্রথম কথা হচ্ছে, সপ্তম ভাব হচ্ছে বিবাহিত ভাব, বিবাহের জায়গা, বিবাহের ঘর। ঠিক আছে, অষ্টম ঘর হচ্ছে নিধন ভাব। অষ্টম ঘর হচ্ছে নিধন ভাব। সেই নিধন ভাব এবং তোমার বিবাহ ভাব, এই যে দুটো ভাবে মঙ্গল থাকলে জাতক জাতিকাদের কি প্রবলেম হতে পারে। ঠিক আছে, এবং এই যে আমি অনেককে শুনি যে আমাদের যে মাঙ্গলিক আছে, বহু বছর ধরে মাঙ্গলিক থাকাকালীন আমরা
বিবাহ করেছি এবং বহু বছর আমরা একই সঙ্গে আছি। আমাদের কিন্তু দাম্পত্য জীবনে কোনো রকম অসুবিধা আমাদের কাছে বহুবার আসে, এরা আমার কাছে বহুবার এসছে এবং ফোনও করেছে যে দেখুন আমি মাঙ্গলিক আছি, কিন্তু আমার কিন্তু এসব মাঙ্গলিকের কোনো প্রবলেম নেই, কিন্তু আমার এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে। তো আমি জন্মছক দেখে আমি কিন্তু মানে মোটামুটি বোঝাই যায় যে তাদের বলেও ছিলাম যে দেখো মাঙ্গলিক তুমি আছো, তোমার স্বামী মাঙ্গলিক আছে, মানে জাতক জাতিকা দুজনেই মাঙ্গলিক আছে, তাদের মধ্যে বিবাহিত হয়েছে, ঠিক আছে। তো তারা বলছে যে আমাদের দুজনের মাঙ্গলিক থাকাকালীন আছে বলে আমাদের দাম্পত্য জীবনে কোনো কলহ সমস্যা আসেনি। তো এটা কিন্তু একদম মানে আমি বলবো যে এটা কিন্তু ঠিক না, এই কথাটা ঠিক না। মানে মাঙ্গলিকের প্রভাব পড়ছে না, সেটার কারণ গ্রহগত কারণ অনেক কিছু আছে। মঙ্গল নিচস্থ থাকতে পারে, বৃহস্পতি যদি একসাথে থাকে, তার থেকে বৃহস্পতির যদি দৃষ্টি মঙ্গলের ওপরে পড়ে সপ্তমে, তাহলে কিন্তু এই যে মাঙ্গলিকের কিন্তু প্রভাব একদম থাকে। এই যে কতগুলো ব্যাপার আছে, এইগুলোর জন্য কিন্তু মাঙ্গলিকের সেটা জন্মচকে দেখতে হবে সেই জিনিস আছে কিনা। মানে যার এই মাঙ্গলিক থাকাকালীন কোনো প্রবলেম নেই, বা তাহলে জানতে হবে যে তার গ্রহগত দিকে কোনো শুভ লক্ষণ আছে বলেই কিন্তু সেটা সম্ভব। না স্যার, আপনি যে বললেন যে এই যে দুজনেরই যদি মাঙ্গলিক থাকে, জাতক জাতিকার অর্থাৎ দাম্পত্য জীবনে তাদেরকে একটা পিসফুল লাইফ পাওয়া যাবে, যেটা আমরা কিভাবে বিচার করব? এটা আমরা অনেক সময় শুনি। ব্যাপার হচ্ছে ধরো এই যে সাপে যদি কাটে বা কুকুরে যদি কাটে, এর ওষুধ কি দুটো আলাদা একই রকম ওষুধ হবে কি? না, দুজনের রোগের ইয়েটা মানে তারও তো মানে তারতম্য তো থাকবেই। মানে ও সাপে কামড়ালে তার একরকম ডিজিজ হবে, একরকম ভাব হবে, এবং কুকুরে কামড়ালে একরকম। তো এই জিনিসটা দুটো রোগে কামড়ানো, ব্যাপারটা কামড়ানো। তো সুতরাং এই জিনিসটা কিন্তু ওটা একদম মানে মাঙ্গলিক আছে অথচ মাঙ্গলিক প্রভাব পড়ছে না, সেটা কিন্তু গ্রহগত দিক দিয়ে দেখতে হবে বিচার করে যে ওটা কেন হচ্ছে। এবং আমি বলবো যে যার আছে মাঙ্গলিক থাকাকালীনও তারা দাম্পত্য, আমি চাই কারোর মাঙ্গলিক আছে দাম্পত্য জীবনে কোনো অসুবিধে হোক, এটা কিন্তু আমার এটা চাওয়া নয়। কিন্তু একদমই আমরা কোনো সময় আমি চাইবো না যে কেউ দাম্পত্য জীবনে তার অসুবিধে হোক। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে বলবো যে দাম্পত্য জীবনের যে ব্যাপারটা যদি কোনো অসুবিধে থাকে, মানে মাঙ্গলিক থাকাকালীন অসুবিধে ছিল বা অসুবিধে নেই, সেটা কিন্তু গ্রহগত দিকের কোনো প্রবলেম, মানে শুভ গ্রহের দৃষ্টি আছে বা মঙ্গলের এইবারে বলি আমি যে জিনিসটা বলি, এই যে সপ্তম ঘরে যদি মঙ্গল থাকে, সেই মঙ্গলটাকে কিন্তু ওই বিবাহের প্রবলেম হবেই হবে, ঠিক আছে। বিবাহের দেরি হবে, বিবাহের প্রবলেম হবে, ঠিক আছে। এর উপরে কি হচ্ছে, যদি ধরো ওই যে সপ্তম ঘরের যে মঙ্গল, সেই মঙ্গলকে যদি আবার কোন রকম ভাবে শনি দৃষ্টি পড়ে বা রাহুর দৃষ্টি পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আরো মারাত্মক ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে মানে ওর ব্যাপারটা কিন্তু অনেক মানে জোরালো ব্যাপার। একদম আমরা অবশ্যই জানবো স্যার, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি যাদবপুর থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? আচ্ছা, স্বপ্নবাবু বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম হচ্ছে কৃষ্ণ ঘোষ, জন্ম তারিখ হচ্ছে 8/9/1992। 8/5/1993। আচ্ছা, 1993, 8/5/1993। সময়টা বলুন। সময় রাত্রি 10টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। 8/5/93। কাউকে দেখানো হয়েছে? কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন মেয়ের ব্যাপারে? কলকাতা বলুন। না, কলকাতা। ভালো লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখা হয়? স্বপন বাবু,
হ্যাঁ বলুন। ব্যাপার হচ্ছে আপনার মেয়ের শনিবার জন্ম, হ্যাঁ তাই তো? এবং আপনার মেয়ের রাশি হচ্ছে বৃশ্চিক আর লগ্ন হচ্ছে ধনু, বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন তো? আপনি এর আগে দেখিয়েছিলেন কি কাউকে? দেখাননি তো? আপনি তাহলে এটা জেনে রেখে দিন, আপনার মেয়ের রাশি হচ্ছে বৃশ্চিক, লগ্ন হচ্ছে ধনু। এবার আমি আপনাকে বলি, আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিকই আছে, ঠিক আছে? আপনার এই যে 8ই মে 1993, ঠিক আছে, রাত্রি 10টায় জন্ম আপনার মেয়ের। এইখানে আপনার মেয়ের কিন্তু ইয়ে রয়েছে, মাঙ্গলিক রয়েছে, পুরোপুরি মাঙ্গলিক, বুঝতে পেরেছেন? ঠিক আছে। মেয়ের বিবাহ যোগটা কেমন? বিয়ের যোগ, আপনি কি এর আগে বিয়ের ব্যবস্থা করেছিলেন? বিয়ের ব্যবস্থা, এই তো আমার বিয়ের ব্যবস্থা তো হলে পরেও বিবাহ হওয়াতে দেরি হবে, ঠিক আছে? আর বিবাহ হলে কিন্তু না না না, বিবাহ হলেও কিন্তু প্রবলেম হবে। বিবাহের পরেও, আগেও প্রবলেম হতে পারে, বিবাহের পরেও প্রবলেম হবে। প্রবলেম হচ্ছে? হ্যাঁ, প্রবলেম হবে, কারণ আপনার মেয়ে পুরোপুরি মাঙ্গলিক আছে, ঠিক আছে? আপনার মেয়ে পুরোপুরি মাঙ্গলিক, ঠিক আছে? আমাদের আজকে মাঙ্গলিক, অষ্টম ঘরে মঙ্গল, ঠিক আছে? আপনি অবশ্যই প্রতিকার না করে মেয়ের বিবাহ দেওয়ার ব্যবস্থা করবেন না। প্রতিকার করার পরই করবেন, কারণ অষ্টম ঘরে মঙ্গল খুবই খারাপ। এবং শুধু মঙ্গল নেই, অষ্টম ঘরে মঙ্গল আছে, সেখানে কিন্তু শনি দেবের আপনার দৃষ্টিও আছে। সুতরাং আপনার মেয়ের পক্ষে এটা খুবই ক্ষতিকর হবে। আপনি কিন্তু খুব বিচার বিবেচনা করে একটি যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আপনি এই মাঙ্গলিকের প্রতিকারটা করিয়ে নিন, বা তার অন্ততপক্ষে তার সঙ্গে একটু ডিসকাস করুন আপনার জন্মছক নিয়ে, ঠিক আছে? তারপরে আপনি ডিসিশন, মানে বিয়ের ব্যাপারে এগোবেন, ঠিক আছে? আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং যোগাযোগ করে চলে আসুন। ওনার বাড়ি তো কলকাতা, আমার কলকাতায় শিয়ালদা, কালীঘাট, দক্ষিণেশ্বর সব জায়গায় চেম্বারে বসি। আপনি যদি মনে করেন আসতে পারেন, আমার সঙ্গে দেখা করতে পারেন। কোথায় কোথায় আপনারা চেম্বারে পাচ্ছেন? সোমবার শিয়ালদায় পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, এছাড়া রবিবার কিন্তু চুচুড়াতে পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার যেমন কালীঘাটেও পেয়ে যাচ্ছেন, এবং অবশ্যই আপনারা মেচেদাতেও পাচ্ছেন, প্রত্যেক শনিবার পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের জন্য রয়েছেন তিনি। আর যদি আপনারা না আসতে পারেন, দূর দূর প্রান্ত থেকে যারা আসতে পারছেন না, তাদের কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন, এবং সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ডাকযোগের মাধ্যমে প্রতিকারটিও আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আরেকটি জায়গা যেটা হলো প্রতি মাসে তৃতীয় শনিবার আপনারা শিলিগুড়িতে পাচ্ছেন, এটা আপনারা প্লিজ নোট করে রাখুন। যারা দূরের বন্ধু, ওই বাসিন্দা ওখানকার, তাদের ক্ষেত্রে ভীষণ সুবিধাদায়ক হবে এই জায়গাটি। আবার আমরা একটু আলোচনা ফিরবো, তার আগে আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ মাধ্যম, যেটা 8100684023। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। স্যার, আবার একটু আলোচনা অবশ্যই অবশ্যই, যেটা আলোচনাটা যেটা চলছিল, যেটা রয়েছে, আলোচনা চলছিল, তো এই সপ্তম ঘরে প্রথম কথা, আর একটা কথা আমি বলি, এই যে গ্রহ, অনেকে বলে যে এই যে কথা হচ্ছিল, যে গ্রহ দোষ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, কাউকে ছেড়ে কথা বলে না। এবার দেবতাদের পর্যন্ত গ্রহ দোষ ছেড়ে কথা বলেনি, ঠিক আছে? দেখে থাকবে তুমি, গণেশের মুন্ডচ্ছেদ হয়েছিল শনির ইয়ে দিয়ে, বক্র দৃষ্টির জন্য কিন্তু রামচন্দ্র গণেশের মুন্ডচ্ছেদ হয়েছিল। বিক্রমাদিত্য, রাজা বিক্রমাদিত্য কিন্তু একদম একদম, এবং রাজা হরিশ্চন্দ্র, ধরো অত ভালো, অত রাজা, সেই রাজাও কিন্তু একদম একদম। সুতরাং গ্রহ দোষ কিন্তু ছাড়ে না, মানে গ্রহ যদি বিচার করে না করে, যদি বা কেউ বলে যে আমি এই প্রবলেমের সব, অবশ্যই বিচার করা উচিত, বিচার করে তাকে থাকা উচিত, মানে অবশ্যই 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 একদম। তো এই যে সপ্তম ঘর বললাম, আর অষ্টম ঘর যে নিধন ঘর, ঠিক আছে? অষ্টম ঘরের তো যে মঙ্গল থাকে, সেই মঙ্গলে কিন্তু আবার যদি কোনো রকম ভাবে শনি বা রাহুর দৃষ্টি হয়, সেক্ষেত্রে মানে ধরো যে জাতকের সঙ্গে, জাতকের যদি থাকে মাঙ্গলিক, জাতকের জাতিকার যদি মঙ্গলিক থাকে, সেক্ষেত্রে ওই জাতকের জাতিকার যার সঙ্গে বিবাহ হবে, তার কিন্তু আয়ু কম।
ঠিক আছে, তার কিন্তু আয়ু কম হবে। এটা কিন্তু একদম যদি মাঙ্গলিক থেকে থাকে এবং যদি শনি বা রাহু দৃষ্টি সেখানে পড়ে থাকে, ঠিক আছে, এইটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। সুতরাং এই মাঙ্গলিকের ব্যাপারটাকে নিয়ে আবার অনেকে, ধরো আমি তোমাকে একটা কথা বলি, ধরো এই যে মাঙ্গলিক বলে এই যে মানুষ ভয় পাওয়ারও কিন্তু কিছু নেই, ভয় পাওয়ারও কিন্তু কিছু নেই। মাঙ্গলিক থাকলে কতগুলো জিনিসকে যদি মানে প্রতিকার করার আগে যদি কতগুলো জিনিসকে মেনটেন করা যায়, ঠিক আছে, কতগুলো ব্যাপারকে যদি মেনটেন করা যায়, যেমন ধরো হনুমান চালিসা পড়া বা শিবের মাথায় জল দেওয়া, এই যে জিনিসগুলো, এইগুলো যদি প্রতিনিয়ত করা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে মঙ্গল, প্রত্যেক দেবতারই কিন্তু একটা করে, প্রত্যেক গ্রহের কিন্তু একটা করে দেবতা আছে, ঠিক আছে, সেই দেবতাকে তুষ্ট যদি করা যায়, ঠিক আছে, যেমন ধরো এখানে এই যে মাঙ্গলিক আছে, এর মূল ব্যাপারটা হচ্ছে তো মঙ্গল। এই মঙ্গলের যে ইষ্ট দেবতা, সেই মঙ্গলের দেবতার নাম হচ্ছে বগলা, ঠিক আছে, মা বগলা। তো এই মা বগলাকে যদি তুষ্ট করা, মা বগলার যদি মন্ত্র জপ করা যায়, মা বগলাকে যদি মানে মানে এটা কি হচ্ছে মাঙ্গলিক যে কাটানো হয়, সেই মাঙ্গলিক কাটানোর অর্থ কিন্তু যে একখানা শুধু শিবের গলায় মালা দিয়ে বা ইয়ে দিয়ে এটা ব্যাপার না। মাঙ্গলিকের প্রতিকার করার পরও কিন্তু এই মা বগলার একখানা কবচ পড়তে হয়, ঠিক আছে, কবচ পড়তে হয়। তো সেই কবচ পড়ে এবার তুমি প্রতিকারটাই তো তন্ত্র মতেই হবে। জ্যোতিষে তো দেখো, জ্যোতিষে তো তোমার রত্ন আছে, মন্ত্র আছে, এইসব দিয়ে, কিন্তু ব্যাপার হচ্ছে মাঙ্গলিক যদি একটা পুরোপুরি মানে একদম ধরো কোনো সময় যদি চন্দ্রর দিক দিয়ে মাঙ্গলিক, চন্দ্র রাশির দিক দিয়ে মাঙ্গলিক বা লগ্ন দিয়ে মাঙ্গলিক, সেক্ষেত্রে তো পূর্ণ মাঙ্গলিক হচ্ছে, সেক্ষেত্রে তোমার কিন্তু ওই প্রতিকারটা কিন্তু তন্ত্রের মাধ্যমে দিয়ে সেক্ষেত্রে ওই ধরো আমি মনে করলাম যে আমার তো অনেকে এটাও বলে যে আমি বুঝবো কি করে আমার যে মাঙ্গলিক যে প্রতিকার হয়েছে আমি বুঝবো কি করে। তো সেক্ষেত্রে কিন্তু আমি এটাই বলি যে দেখো, মাঙ্গলিক আছে, সেক্ষেত্রে ওই সপ্তম ঘরের মঙ্গল মাঙ্গলিকের প্রতিকার করার পর কিন্তু সপ্তম ঘরের মঙ্গল অষ্টমে নবমে যাবে না, অষ্টমে আসবে, ঠিক আছে, ও সপ্তমেই থাকবে, কিন্তু প্রভাবটা মঙ্গলের যে অন্য রাশিতে যে অন্যভাবে যে প্রভাবটা মঙ্গলের, সেই প্রভাবটা কিন্তু একদম কমে যায়, অনেকটা আস্তে আস্তে বুঝতে পারা যায়, ঠিক আছে। ঠিক এইভাবেই অষ্টম ঘরের মঙ্গল কিন্তু প্রতিকার করার পর অষ্টম ঘরেই থাকে, ও কিন্তু নবম ঘরে চলে যাবে না। কিন্তু ওই মঙ্গলের যে প্রভাবটা প্রত্যেকটা ভাবের উপর যে মঙ্গলের প্রভাব, সেই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে অবশ্যই সঠিক প্রতিকার নয়, শুধু তাই নয়, প্রতিকারের পর তোমায় যে কবচটা দেয়া হবে বা তোমায় যে মন্ত্র দেয়া হবে, সেইগুলোকে তোমাকে একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট ইয়েতে তোমাকে এটা করে যেতে হবে, নিয়মনীতি মেনে করে যেতে হবে। অবশ্যই আজকে আমি একটা কবচ পড়ে নিলাম আর আমি ভাবলাম আমার মাঙ্গলিক কেটে গেল, মাঙ্গলিকের প্রভাব কেটে যাবে, সেটা কিন্তু কখনোই নয়, সেটাকে ক্রমশ জপ করতে হবে। তার একটা তাকে যে কবচটাকে আমি পড়েছি, সেই কবচটার উপরে আমাকে মানে তাকে শুদ্ধভাবে রাখতে হবে, সেটাকেও প্রাণ প্রতিষ্ঠা করা, অবশ্যই মানে আমাদের ঈশ্বরকে চলান মানেই কিন্তু সেটাকে প্রাণ প্রতিষ্ঠা, অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা। তো একটা যে কোনো একটা স্টোন যদি ধারণ করা হয়, সেক্ষেত্রেও তাকেও প্রাণ প্রতিষ্ঠা, একটা রুদ্রাক্ষর মালা পড়লেও সেটাকেও তোমার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা না করলে তার পুরোপুরি ক্রিয়া, তারপর যে কাজটা, সেই কাজটা হয়তো কমপ্লিট সে দিতে পারে না, হয় না, এটা কোনোদিনই হতে পারে না, ঠিক আছে। সেই ক্ষেত্রেও আমি সেই বললাম যে মাঙ্গলিক করলে মাঙ্গলিকের প্রতিকার করলাম, অথচ মাঙ্গলিক প্রতিকার করার পর আমি যে কবচ পেলাম বা মাঙ্গলিকের মন্ত্র, সেই নিয়ম নীতি যদি না মানে, সেক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক সেটা বা কাজ প্রতিকার দেবেন। করে কোনো কাজ দেবেন। প্রতিকার করার কোনো মানেই হয় না। সেক্ষেত্রে প্রতিকার ওই করার থেকে না করাই ভালো। ঠিক আছে, এই সুতরাং একদম আমাদের আমাদের সময় শেষে সঠিক মানুষের কাছে যেতে হবে, সঠিক বিচার চাই এবং সঠিক প্রতিকারের মাধ্যমে নিশ্চয়ই আপনি একটা সুন্দর জীবন উপহার পাবেন। অবশ্যই আবার আমরা ফিরে আসবো 5:25 সোম থেকে বৃহস্পতি আপনাদের লাইভ অনুষ্ঠানে নতুন আরেকটি আলোচনা নিয়ে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফোন নাম্বারটির মাধ্যমে আপনারা বুকিং করুন, চলে আসুন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার।